This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি গাত্রদাহ বাংলাদেশের মানুষ ইতিবাচকভাবে নেয়নি। কিভাবে একজন হত্যাকারীকে আশ্রয় দিতে পারে ভারত? এই মন্তব্য বিএনপির শীর্ষ নেতা রুহুল কবির রিজভীর। হাসিনাকে ক্ষুধার্ত হায়না বলেও নিশানা। শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে ভারত, আর তা নিয়ে গাত্রদাহ বাংলাদেশের মানুষ ইতিবাচকভাবে নেয়নি। কিভাবে একজন হত্যাকারীকে আশ্রয় দিতে পারে ভারতে? এই মন্তব্য বিএনপির শীর্ষ নেতা রুহুল কবির রিজভীর। হাসিনাকে ক্ষুধার্ত হায়না বলেও নিশানা। যাদের রক্ত দিয়ে আমরা এই পরিবর্তন পেলাম, 17 বছর পর একটা ক্ষুধার্ত হায়না দেশ ছেড়ে পালিয়েছে। তারপরেও যারা মায়া কান্না কাঁদেন, তাদের প্রতি ধিক্কার জানানো ছাড়া আর কিছু বলার নেই। আর যেটি বলছেন মেয়াদ বাড়ানোর কথা, সেটা তাদের দেশের বিষয়, কিন্তু তাদের যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে শেখ হাসিনাকে নিয়ে, তো সেটা আমি বলতে পারবো না কোনো উদ্দেশ্য আছে কিনা। তবে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিক্সাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। এদিকে বাংলাদেশে থামছে না হিন্দুদের উপরে নির্যাতন। ওপার বাংলার কুলিয়াধর গ্রামে হিন্দুর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা। দাউ দাউ করে সেই বাড়ি জ্বলছে। কোনো রকমে প্রাণের ভয়ে পালাচ্ছেন হিন্দু বাসিন্দারা। নৈরাজ্যের বাংলাদেশে এটাই এখন রোজ নামচা হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও রিপোস্ট করেছেন কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাস। দেখতে পাচ্ছেন কিভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, হিন্দুদের বাড়িতে এইভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কোনোভাবে বাড়ি থেকে বেরিয়ে প্রাণ বাঁচিয়েছেন। আর এই ছবি রিপোস্ট করেছেন রাধারমন দাস, কলকাতা ইসকনের মুখপাত্র। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। অয়ন, এই ছবি যেটা রিপোস্ট করেছেন রাধারমন দাস, হিন্দুদের ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কি হচ্ছে তাহলে? এখনো পর্যন্ত এটা থামার কোনো অবকাশই নেই। দেখো, একদম সকালে রাধারমন দাস জি 24 ঘন্টাকে সাক্ষাৎকারেও যেটা জানিয়েছেন সেটা হচ্ছে তারা আশা করেছিলেন ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে বাংলাদেশের ইউনুস প্রশাসন তারা মৌলবাদী শক্তিগুলিকে দমন করতে সমর্থ হবে এবং সেখানে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা প্রতিদিন একটা নিত্য নৈমিত্তিক রুটিন হয়ে গেছে, সেই ঘটনা প্রবাহ বন্ধ হবে। কিন্তু অত্যন্ত হতাশার সঙ্গে আজ যে সকালে তিনি জি 24 ঘন্টাকে জানাচ্ছেন যে প্রতিদিন যেভাবে একটার পর একটা ঘটনা বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের, তাদের উপর অত্যাচার ঘটছে, তাতে ইসকন অত্যন্ত হতাশ, আন্তর্জাতিক মহল অত্যন্ত হতাশ এবং এখনো পর্যন্ত এই যাবতীয় ঘটনাতে ইউনুস প্রশাসন ঠিক কি ধরনের প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে, কারোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এই প্রশ্নের উত্তর বাংলাদেশ গোটা বিশ্বকে জানতে দিচ্ছে না। তাই বিশ্ববাসী কিন্তু এই মুহূর্তে এই গোটা বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। ধন্যবাদ অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সঙ্গে ছিলেন। এই রাধারমন দাসের এই ছবি যা তিনি রিপোস্ট করেছেন যে কিভাবে হিন্দুদের উপরে সেখানে অত্যাচার চলছে, তাদের সম্পত্তি, ঘর বাড়ি সব জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ধ্বংস করা হচ্ছে। এই রাধারমন দাস কলকাতা ইসকনের মুখপাত্র কি বলেছেন শুনুন। রোজ সকালে আমরা এইরকম ধরনের আমরা খবর পাই বাংলাদেশ থেকে। এটা একদম কি বলবো, একটা নর্মাল কোর্স হয়ে গেছে মনে হচ্ছে। তো এটা বাংলাদেশে নতুন রিয়ালিটি হয়ে গেছে। মন্দির ভাঙা, মূর্তি ভাঙা, লোককে হত্যা করা, আগুন লাগানো, রেপ করা, ধর্ষণ করা, এটাই নতুন বাংলাদেশ মনে হচ্ছে হতে চলেছে। তো এটা আমি খুব দুঃখ, কি বল, আমার কাছে ওয়ার্ড নেই। রোজ সকালে এটা নিয়ে আমাদেরকে এরকম এই ধরনের খবরকে আমাদেরকে ডিসকাস করতে হয়। তার সঙ্গে আমরা এটাও দেখছি, আমাদের ইসকনের যেটা একটা ওয়েবসাইট ছিল ওটা অনেক দিন থেকে গভর্নমেন্ট ওটা ব্যান করে রেখেছিল। আমাদেরকে বলা হয়েছিল কি ওয়েবসাইটটা ফিরিয়ে দেবে। তারপরে আমাদের ফেসবুক পেজ আছে, ওটাও হ্যাক করা নেওয়া হয়েছে ইসকন বাংলাদেশে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।